নমস্কার বন্ধুরা, জয়মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। আমরা সবাই জানি যে আজকে রবিবার 22শে জুন অমাবস্যা আজকে থেকে শুরু, আর আগামী 25শে জুন বুধবার অমাবস্যার নিবৃত্তি মানে শেষ। তো অমাবস্যা থেকে মা কামাখ্যা মন্দিরে মায়ের জড়ি পড়েছিল, সেখানে অমাবস্যা পালন করা হয়। 3 দিন মন্দির বন্ধ থাকে, বাইরে থেকেই প্রদীপ ধূপ জ্বালতে হয়। এবং অমাবস্যার মানে জলবৃদ্ধি ধূপ্তি, 3 দিনে রসমেলা দশা বসা ধূপ্তি মাতা সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুময় হওয়ার সঙ্গে তুলনা করা হয়। শাস্ত্রমতে অমাবস্যা এই 3 দিন খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই অমাবস্যা দিনে আমরা কী কাজ করব না একটু বলে রাখি। এই অমাবস্যা দিনে সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে এ সময় বিরত থাকা উচিত। এমনকি কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এ সময় করা যায় না। এ সময় বাড়িতে থাকা সকল দেব মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিন। মন্ত্র উচ্চারণ করে ফুল জল খাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা যাবে না, শুধুমাত্র ধূপ ও দীপ দেখিয়ে প্রণাম করতে হয় বন্ধুরা। তবে অবশ্যই মনে করে অমাবস্যার নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হয়। সিংহাসনের যেসব পাতা পুরানো কাপড় তুলে ফেলতে হয়, ঠাকুর সিংহাসনের নতুন সাজে আবার ঠাকুরকে সাজাতে হয়। মোমবাতি শেষ হওয়ার পর বাড়ির দরজা মেন দরজায় লাল সুতো বেঁধে মা কামাখ্যার কাছে আশীর্বাদ প্রার্থনা করতে হয়। তবে এই সময় মানুষকে অনেক গরিব যারা এই অমাবস্যা পালন করে, যারা বিধবা তারাই পালন করে থাকে, তাদের কিছু ফল দান করা উচিত। ধরুন, আম দান করলেন, কিছু খাবার চিড়ে দই এগুলো দান করা খুবই ভালো বলে মনে করা হয়। এবং এই 3 দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ইষ্ট দেবতার নাম জপ করা উচিত বন্ধুরা। এই অমাবস্যার কদিন আপনি যদি পালন করেন, যারা বিধবা তারাই পালন করে, সধবাদের জন্য এই বোধ নয়। তো একটু জেনে ভালো করে পালন করা উচিত। এবং এই সময় কোনো মাটিতে আঘাত করা উচিত নয়, কাপড় জামা কাচা উচিত নয়, এবং কোনো গাছ পোতা উচিত নয়। এবং অনেকে বন্ধুরা এই সময় শাক খান না, মাংস ডিম পেঁয়াজ রসুন খান না, এগুলো থেকে বিরত থাকে। এরকমভাবে অমাবস্যা অনেকে পালন করে থাকে বন্ধুরা। আজকে এই পর্যন্তই থাকলো, আবার অন্য এক ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে বন্ধুরা। প্লিজ একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বেশি করে শেয়ার করুন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই থাকলো, আসছি বন্ধুরা।